নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রিয় ভিউয়ার্স, বিস্তারিত জানিয়ে দেব। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সমস্ত কারখানার জন্য 10ম গ্রেডভুক্ত অসামরিক পদ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। কর্মী নাম্বার ১ পদের নাম উপসহকারী প্রকৌশলী, ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। 10ম গ্রেডে পদের সংখ্যা 13টি। 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, উড ওয়ার্ক, রেফ্রিজারেশন, ইলেকট্রনিক্স, কম্পিউটার, মেট্রোলজি, কেমিক্যাল, ড্রাফটসম্যানশিপ বিষয়ে 3 বছর মেয়াদী ডিপ্লোমা পাস। প্রার্থীর বয়সসীমার ক্ষেত্রে বলা হয়েছে 8ই জানুয়ারি 2026 তারিখে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখে 4 নম্বর কলমের বর্ণনা অনুযায়ী হতে হবে, অর্থাৎ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র দাখিল করতে হবে তার মধ্যে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, পূরণকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ও অ্যাডমিট কার্ড, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের 1 সেট ফটোকপি এবং 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, নিজ জেলার বাসিন্দার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রশাসক অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। আবেদনকারী যদি মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সর্বশেষ সনদপত্র। আবেদনকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র। আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র। চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি এবং বৈধ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 1 সেট কপি ফটোকপি দাখিল করতে হবে। আবেদন পূরণ করতে হবে আপনাদেরকে অনলাইনে। এজন্য bof.com.b ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম জমা শুরু হবে 10ই ডিসেম্বর 2025 তারিখ সকাল 9টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 8ই জানুয়ারি 2026 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন। আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর, 300x80 পিক্সেল রঙিন ছবি, 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 223 টাকা, অনগ্রসর নাগরিকদের 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন, প্রথম এসএমএস, দ্বিতীয় এসএমএস, এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজে টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি bof.টেলিটক.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে অনলাইনে জানানো হবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানার নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।